উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার উন্নত ও উচ্চ ফলনশীল বীজ, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। 2,75,00,000 কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, 10 গুরুত্বপূর্ণ সুবিধা ছাড়াও স্মার্ট কার্ডের মাধ্যমে বীমার আওতায় আসবেন কৃষকরা। আর এছাড়া চলতি অর্থ বছরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান এবং পরিত্যক্ত ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের কথাও জানিয়েছেন সরকার প্রধান। অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, 2 কোটিরও বেশি কৃষক পেতে যাচ্ছেন বিশেষ কৃষক কার্ড, যার মাধ্যমে সার, বীজ ও ঋণ সহ মিলবে 10টি গুরুত্বপূর্ণ সেবা। আমি বলতে চাই, মাননীয় স্পিকার, কৃষিকে লাভজনক করতে স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। বহুমুখীকরণের পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে একটি বিশেষ কৃষিপণ্য রপ্তানি অঞ্চল গড়ার ঘোষণা দেন তিনি। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় কৃষকদের জন্য চালু হচ্ছে বহু প্রতীক্ষিত কৃষি বীমা। কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার উন্নত ও উচ্চ ফলনশীল বীজ, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। এই জন্য ইতিমধ্যেই 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি সরকার হাতে নিয়েছে, যা ইনশাল্লাহ আমরা আগামী 5 বছরে করব। তাছাড়া কৃষকদের জন্য স্বল্প সুদের কৃষি ঋণ এবং ফসল বীমা চালু করার উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা আমাদের রয়েছে। হামের টিকার সংকট নিয়ে বিগত সরকারগুলোর কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। জানান, ইউনিসেফের সহায়তায় টিকা আনা হচ্ছে। শহর এলাকায় সরকারের 200টি পরিত্যক্ত বহুতল ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হবে। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ করছি। এছাড়া চলতি অর্থ বছর থেকেই 2 লক্ষ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ কর্মসূচি শুরু হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের তৈরি আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম, সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।